এই যে মিস্টার, শুনছেন? জি, আমাকে বলছেন? এখানে তো আপনি ছাড়া আর কেউ নেই। বলুন, কিভাবে সাহায্য করতে পারি? এত ভাব নিতে হবে না। এখানে তিশাদের বাসাটা কোথায় বললে খুশি হইতাম। একটা মেয়ে কথাটা বলল। মেয়েটা দেখতে অনেক কিউট, কিন্তু একটু বদরাগী মনে হচ্ছে। এসব ভাবছি আর ওর দিকে তাকিয়ে আছি। আসলে মেয়েটা রাগী চেহারা দেখে ক্রাশ খাইছি রে ভাই। মেয়েদের রাগলে যে এত কিউট লাগে, ওকে না দেখলে হয়তো বুঝতামই না। এই যে এমন ড্যাব ড্যাব করে কি দেখছেন? মেয়ে মানুষ জীবনে দেখেন নাই নাকি? না মানে আসলে হইছে, আর ঢং করতে হবে না। আপনাদের মতো ছেলেদের আমার জানা আছে, সুন্দরী মেয়ে দেখলে জিভে পানি আসে, যত সব। শুনুন, আপনি যা ভাবছেন আমি তেমন ছেলে নই। আর নিজেকে যতটা সুন্দর ভাবছেন, আপনি ততটা সুন্দর না। কি? আমি সুন্দর না? তবে আমার দিকে এমন তাকিয়েছিলে কেন? আরে আরে, আপনি তুই তোকারি করছেন কেন? এর থেকে নিচে কোনো ভাষা থাকলে তাই বলতাম। শোন, আমরা শহরের মেয়ে, তোর মতো কত বানরে মানুষ বানালাম। আপনি তো দেখি বড় বেয়াদব মেয়ে। দেখে তো মনে হচ্ছে আমার ছোট আপনি। মানুষকে সম্মান করতে জানেন না। ওই ফাজিল পোলা, তোরে কি সম্মান করবো? হ্যাঁ, তোরে দেখে তো একটা ফইন্নি মনে হচ্ছে। এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে, ভালো হবে না বলে দিলাম। ওই ওই, তুই কি করবি আমার? চিনিস আমাকে? জাস্ট একটা ফোন করব, তোর গুষ্টি শুদ্ধা বাইন্দা নিয়ে যাবে পুলিশ। অনেক রাগ হচ্ছে, মনে হচ্ছে ঠাস করে একটা চড় মারি। কেউ একজন বলেছিলেন, মেয়েদের মন জয় করতে হলে আগে তার রূপের প্রশংসা করো। কিন্তু আমি উল্টো করেছি, তাই এতটা রাগ। প্রথমে ভেবেছিলাম মেয়েটা একটু রাগী, কিন্তু এ তো পুরো ধানি লঙ্কা। তাই আর কথা না বাড়িয়ে চলে আসলাম। হাজার হোক আমাদের এলাকার গেস্ট। বাড়ির পথে যেতে লাগলাম। বারবার মেয়েটার রাগী চেহারাটা চোখের সামনে ভাসতে লাগলো। কত সুন্দর মেয়েটা, চোখ দুটো যেন প্রজাপতির মতো। মনে হয় ওর চোখের দিকে তাকিয়েই আমি কয়েক যুগ কাটিয়ে দিতে পারবো। আর ওর রাগী লুক, ওই রাগী চাহনি, উফ, ভাবা যায় না। পৃথিবীর সব সৌন্দর্য যেন সৃষ্টিকর্তা ওর মাঝে দিয়েছেন। সব ঠিক আছে, কিন্তু রাগটা একটু বেশি। ওর রাগী কণ্ঠ মনে হয় কত মিষ্টি। আর এমন একটা সুন্দর মেয়ের রাগ হওয়াটা স্বাভাবিক, তবে ওকে রাগ করার জন্য বেশি কিউট লাগে। অনেক ভয় ভয় করে বাড়ির দিকে যাচ্ছি। ওই দিকে আরে এসে গেছিস তোরা? আসতে কোনো প্রবলেম হয়নি তো? আর বলিস না, একটা শয়তান ছেলের পাল্লায় পড়েছিলাম। কি বলিস? তোদের কিছু বলেনি তো? আরে সেই সাহস আছে নাকি? আমাকে তো চিনিস তাই না? বরং আমি ওকে সাহিস্তা করেছি। তাই নাকি? বাট ওই ছেলেটার জন্য একটু খারাপ লাগছে। কেন খারাপ লাগছে কেন? আসলে রাগের মাথায় অনেক বাজে কথা বলেছি ওকে। আসলে ছেলেটা অতটা খারাপ না। বুঝলাম। এখন আয়, পরে দেখা হলে সরি বলে নিস, ব্যাস। বাট দেখা পাবো তো? কেন পাবি না? এই গ্রামে যদি থাকে অবশ্যই দেখা পাবি। আর আমার ভাইয়াকে বললেই খুঁজে বের করবে। তো কোথায় তোর ভাই? তোর ভাইকে দেখতেই তো আসলাম। খুব তো বলিস তোর ভাইয়া নাকি অনেক সুন্দর। আসলেই দেখতে পাবি, কিন্তু আমার না খুব ভয় করছে রে। কেন? তোর ভাই কি হনুমান নাকি? না, বলছি তুই যদি আমার ভাইয়ের প্রেমে পড়ে যাস তাই। কেন, তাতে তোর কোনো প্রবলেম আছে নাকি? না না, তুই আমার ভাবি হলে তো অনেক মজাই হবে। আচ্ছা, অনেক ছেলে তো তোর পিছনে ঘুরে, অনেকে আবার প্রপোজ করেছে, তবুও প্রেম করিস না কেন? আমার কি দোষ? আমিও তো প্রেম করতে চাই, কাউকে নিয়ে হারিয়ে যেতে চাই অজানা দিগন্তে। সেখানে থাকবো শুধু আমরা দুজন, কিন্তু মরের মতো তো কাউকে পাই না। বুঝলাম। তা মহারানী, আপনার কেমন ছেলে দরকার? দেখি খুঁজে পাই কিনা। আমি যাকে ভালোবাসবো, প্রথমত একটা সহজ সরল ছেলে হতে হবে। একটু বোকা হলেও চলবে, আমি মানিয়ে নিব। তারপর? আমি হাজারবার রাগ করলেও সে রাগ না করে বরং আমার রাগ ভাঙাবার জন্য হাজারটা মিথ্যে গল্প বলবে, শুধু আমার রাগ কমানোর জন্য। আর আমায় অনেক ভালোবাসবে, তবে আমি ওকে অনেক অনেক ভালোবাসবো। এমন একটা হাদারাম কোথায় পাবো? আমাকে ভালোবাসার জন্য নিশ্চয়ই কেউ আছে, যার ভালোবাসায়
আমি সব দুঃখ কষ্ট ভুলতে পারবো। দোয়া করি আল্লাহ যেন তাড়াতাড়ি সেই মহান মানুষকে তোর কাছে পাঠায়। এর মাঝে আমি এন্ট্রি নিলাম। আমাকে দেখে তো মেয়েটা বলল, কি বলিস, তোদের ফলো করে আসবে কেন? ও তো আমার ভাইয়ের নীরব। আমি তিশার ভাইয়া শুনে সবাই মাথা নিচু করেছে। আবার তিশা বলল, ভাইয়া এরা হচ্ছে আমার বান্ধবী নেহা, সাদিয়া, জুই আর লিমা। আর আমি তোদের যে ভাইয়ার কথা বলেছিলাম, এ আমার সেই ভাইয়া। তার মানে মেয়েটার নাম নেহা। মেয়েটা যেমন সুন্দর ওর নামটাও তেমনই। এরপর আমি ওদের সাথে একটু হাই হ্যালো করে আমার রুমে চলে আসলাম। হাজার হোক ছোট বোনের বান্ধবী। আমাদের একটা ভুল হয়ে গেছে রে। কেন, কি হয়েছে আবার? মানে তোকে যে ছেলেটার কথা বললাম, উনিই তো তিনি, তোর ভাইয়া নীরব। কি বলিস? আচ্ছা ঠিক আছে, পরে ভাইয়ার সাথে কথা বলে নিস। কিন্তু কোনো কিন্তু নয়, এবার ভিতরে চল। এরপর আমি একটু ঘুমিয়ে পড়লাম। ওদের সামনে আর যাইনি। যে রাগী মেয়েরে বাবা, যতটুকু সম্ভব দূরে দূরে থাকতে হবে। না, এবার একটু বাইরে যাই। কতক্ষণ আর রুমে থাকি? বাইরে বের হতেই, ভাইয়া কোথায় যাস? না একটু বাইরে যাব। কেন? আমরাও একটু বাইরে যাব। আমাদের সাথে চল না ভাইয়া, ওদের নিয়ে একটু ঘুরবো। না আমি যেতে পারবো না, আমার একটু কাজ আছে। না মানে আম্মু। কি আর করার, আম্মু বলেছে যেতেই হবে। ওরা কত হাসাহাসি করতেছে আর আমি আবালের মতো ওদের পিছনে পিছনে হাসছি। কিছু করার নাই ভাই, সব কপাল। এরপর সবাই মিলে নদীর পাড়ে গেলাম। ওরা কয়েকজন নৌকায় উঠতে চাইলো, কিন্তু তিশা আর জুই নৌকায় উঠতেই ভয় পায়। তাই আমি, নেহা, লিমা, সাদিয়া আমরা চারজন নৌকায় উঠলাম। নৌকায় উঠে নেহা আমার পাশে এসে বসলো। আমার না ভয় করছিল, যদি আবার ধাক্কা দিয়ে ফেলে দেয়। যে রাগী মেয়ে, বিশ্বাস নেই। তাই ভয় ভয় করে বললাম, কি হলো, কিছু বলবেন? না মানে আসলে আমি সরি, সেদিন আমি বুঝতে পারিনি। এখন তো মেয়েটাকে ভালোই মনে হচ্ছে, তাই একটু কথা বললাম। আরে না না, সরি বলার কিছু নেই, আর দোষ তো আমারই ছিল। আচ্ছা, তাহলে আমরা বন্ধু হতে পারি? কিন্তু মেয়েদের সাথে বন্ধুত্ব করলে যে তার অনেক মূল্য দিতে হয়। কেন, ভয় পান নাকি? একটু তো ভয় হয়, যদি চলে যায়। আর যদি না যাই, সারা জীবন পাশে থাকতে চাই, রাখবেন? আমি আর বেশি কথা বাড়ালাম না, কারণ ও আমাদের অতিথি, 2 দিন পরেই চলে যাবে। তাই আর মিথ্যে মায়া বাড়িয়ে লাভ কি? চলুন, অনেক তো ঘুরলেন, এবার যাওয়া যাক। চলুন। তারপর সবাই মিলে বাড়িতে আসলাম। বাড়িতে আসার পর আর কিছু ভালো লাগছে না, অনেক ক্লান্ত লাগছে, তাই একটু শুয়ে পড়লাম। ওদিকে আমার বোন ওর বান্ধবীদের সাথে গল্প করতে লাগলো। কিরে, কেমন লাগলো আমাদের গ্রাম? অনেক সুন্দর দোস্ত তোদের গ্রাম, মনে হয় সারা জীবনের জন্য থেকে যাই। তো থেকে যা না, কে নিষেধ করেছে? তুই রাখবি আমায়? আমি আর ওই নিষ্ঠুর শহরে যেতে চাই না রে, যেখানে কোনো ভালোবাসা নেই, মানুষের মনে দয়া মায়া নেই। তিশা, তুই পারবি, প্লিজ আমায় এই জীবন থেকে মুক্তি দে, না হলে আমি মরে যাব রে। কি বলিস, মরে যাবে মানে? আর আমি কিভাবে পারবো তোকে এখানে রাখতে? কি বলবো সবাইকে? কেন, আমাকে তোর ভাবি করে নে। কি বলছিস নেহা? তোরা কত বড় লোক আর আমরা গরিব মানুষ, এটা সম্ভব না রে। কিসের বড় লোক? যদি মনে সুখ শান্তি না থাকে, তুই তো আমার থেকে অনেক বড় লোক, কারণ তুই সুখী আর আমি প্রতিনিয়ত দুঃখের অনলে চলছি। তারপরও নেহা, তুই একটু ভেবে দেখ, আমাদের সাথে মানিয়ে চলতে তোর অনেক কষ্ট হবে রে। আমার কোনো কষ্ট হবে না, আমি সব কিছু করতে পারবো। প্লিজ তুই আমায় বাঁচা দিশা, আমি শুধু একটু সুখে থাকতে চাই, তুই আমায় ফিরিয়ে দিস না। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুই ভাইয়াকে বলেছিস? কি বলবো? আরে বন্ধু, তুই যে ভাইয়াকে ভালোবাসিস সেটা বলতে হবে না?
কিন্তু কিভাবে বলি? ভালোবাসতে পেরেছিস আর বলতে পারবি না? তুই একটু দেখ না দোস্ত, আমার ভয় করে। দেখি কি করা যায়। ভাইয়া উঠে খেতে আয়। উঠছি, তুই যা। একটু ফ্রেশ হয়ে খেতে গেলাম, দেখি সবাই বসেছে। এরপর খাওয়া শেষ করে আমি রুমে আসলাম। একটু পর, আসতে পারি? আরে আসো আসো, বসো। আসলে সকালে ঘুমানোর অভ্যাস নেই তো, তাই আপনার সাথে একটু গল্প করতে আসলাম। হুম। আপনার কোনো প্রবলেম করলাম না তো? আরে না, কি বলছো? আচ্ছা, আপনি কি সব সময় এমন কম কথা বলেন? কেন? তুমি তো তখন আমায় বাঁচাল বলেছিলে। ও সরি, আপনি এখনো ওই কথা মনে করে আছেন? আরে না, এমনি বললাম। আচ্ছা, আপনার জিএফ আছে? হঠাৎ এই প্রশ্ন? আরে এমনি বললাম, বলুন না। আসলে চেহারা ভালো না তো, তাই কপালে জিএফ জোটেনি। কে বলেছে আপনার চেহারা ভালো না? আপনি অনেক সুন্দর আর অনেক ভালো। কেন, তুমি তো বলেছ আমি ফহিনীর মতো দেখতে। আবার এসব কথা? তার মানে আপনি আমাকে এখনো ক্ষমা করতে পারেন নাই? আরে না, তোমার সাথে এমনি একটু মজা করলাম। তাহলে এবার বলুন, এতদিন প্রেম করেনি কেন? সত্যি বলতে তেমন কোনো মেয়েকে ভালো লাগেনি, সবাই স্বার্থ দেখে। আচ্ছা, কেউ যদি আপনাকে সত্যিকারের ভালোবাসতে চায়, স্বার্থ দেখে নয়, শুধু আপনাকে দেখে? সত্যি যদি এমন কেউ থাকে, আমিও তাকে অনেক ভালোবাসবো, কিন্তু কোথায় পাবো এমন মেয়ে? এই কথা বলতেই নেহা আমার হাতটা খপ করে ধরে ফেলে। আমি অবাকভাবে ওর দিকে তাকিয়ে রই। নীরব, আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। তোমায় ছাড়া আমি বাঁচবো না। নীরব, অনেকটা বেশি ভালোবেসে ফেলেছি। আমি নিস্তব্ধ হয়ে গেছি, নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারছি না। আমি কখনো ভাবিনি নেহা আমায় ভালোবাসবে। হয়তোবা ওকে আমারও ভালো লেগেছিল, মন চেয়েছিল ওকে ভালোবাসতে, কিন্তু ও যখন নিজেই আমায় ভালোবাসার কথা বলল, তখন ভবিষ্যতে একটা কঠিন দৃশ্য আমার চোখের সামনে ভাসতে লাগলো। কারণ আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, আর নেহা কত বড়লোকের মেয়ে। এ ভালোবাসার শেষ পরিণতি দুঃখ যন্ত্রণা ছাড়া আর কিছুই পাওয়া যাবে না। আমি চাই না নেহার জীবনটা আমার সাথে মিশে এলোমেলো হয়ে যাক, বরং এটাই ভালো, দূর থেকে ওকে ভালোবাসবো। আমি না হয় একটু কষ্টই পেলাম, তবুও ভালো থাকুক ভালোবাসা। তাই একটু উঠে নেহাকে বললাম, নেহা আমার একটু কাজ আছে, আমাকে বাইরে যেতে হবে। কিন্তু আমার কথার জবাব তো পেলাম না। ভালোবাসবে না আমায়? দেখো, ভালোবাসা তো এমন করে হয় না। আগে আমাকে জানো, চিনো, তারপর না হয় ডিসিশন নিবে। আমি ভেবে চিন্তে ডিসিশন নিয়েছি। নীরব, তুমি শুধু বলো আমায় ভালোবাসতে পারবে কি না। এমন কোনো আচরণ করবে না যাতে কেউ কষ্ট পায়। আমিও যে তোমায় অনেক ভালোবেসে ফেলেছি, কি করে বলি তোমায়? আমাকে ভালোবাসার জন্য তোমায় যে অনেক কষ্ট পেতে হবে, আমি চাই না তুমি আমার জন্য কষ্ট পাও। কি হলো, কিছু বলছেন না যে? আমি আর কিছু না বলে বাইরে চলে আসলাম। অনেক রাত্রে বাড়িতে ফিরলাম। বাড়িতে এসে রুমে ঢুকে অবাক হয়ে গেলাম, দেখি নেহা আমার বিছানায় শুয়ে আছে। ওকে ডাকতে যাব কিন্তু পারছি না। আমি যেন ওর মাঝে হারিয়ে গেছি। ঘুমন্ত অবস্থায় যে মেয়েদের এত সুন্দর লাগে, নেহাকে না দেখলে বুঝতামই না। মনে হয় ওর কপালে আলতো একটা ভালোবাসার পরশ এঁকে দেই। ওর ওই মায়াবী চোখের দিকে তাকিয়ে আমার চোখ ফিরাতেই পারছি না। এক অদৃশ্য মায়ায় জড়িয়ে যাচ্ছি আমি। না, আর কিছু না ভেবে আমি বাইরে চলে আসলাম। একটু পর দেখি নেহা উঠে আসলো। কি করেন এখানে? না তো কিছু না, এমনি। ও সরি, আসলে আমি বুঝতে পারিনি যে ঘুমিয়ে পড়বো। না না, ঠিক আছে। একটা কথা বলবো? বলো। আচ্ছা, কেন আপনি আমায় ভালোবাসতে পারবেন না? তুমি বুঝতে পারছো না, তোমার সাথে আমার অনেক পার্থক্য। আমি কিছুই বুঝতে চাই না, আমি শুধু তোমাকে চাই। এটা কোনোদিনই সম্ভব নয়, তুমি ভুলে যাও আমায়। ভুলে যাবার জন্য তোমায় ভালোবাসিনি নীরব। তুমি পাগল হয়ে গেছো, তাই তোমার ভবিষ্যৎ দেখতে পাচ্ছ না। হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি তোমার জন্য। আর তুমি যদি আমায় ভালো না বাসো, এই পাগল যে আরো কত পাগলামি করতে পারে তা তুমি ভাবতেই পারবে না। তুমি কি আমায় ভয় দেখাচ্ছ? ভয়? ভয় কেন দেখাতে যাবো? আমি তোমায় ভালোবাসি নীরব, তোমায় ছাড়া বাঁচতে পারবো না। আমি আর কি বলবো,
আমি আর কিছু ভাবতে পারছি না। মনে হচ্ছে ওকে অনেক শক্ত করে জড়িয়ে ধরি, আর ওর কান্না দেখে মনে হচ্ছে চিৎকার করে বলে দেই, নেহা আমিও যে তোমায় ভালোবেসে ফেলেছি গো। তোমায় ছাড়া থাকতে যে আমারও অনেক কষ্ট হবে, কিন্তু যে কিছু করার নেই। আমি যে অসহায়। কি হলো, কিছু বলছো না কেন? আমি তো বেশি কিছু চাই না নীরব। আমায় শুধু তোমার একটু ভালোবাসা দাও, তোমার বুকে আমার একটু জড়িয়ে রাখো। আমি আর কিচ্ছু চাই না। আমায় ক্ষমা করে দাও তুমি। কেন এমন করছো তুমি? কেন ভালোবাসতে পারবে না? কেনই বা আমায় এত কষ্ট দিচ্ছ, এত অবহেলা করছো? কি দোষ করেছি আমি? আমি তো শুধু ভালোবেসেছি তোমায়। এটাই কি আমার অপরাধ? কাউকে ভালোবাসা তো কোনো পাপ না নীরব। তুমি কেন বুঝতে পারছো না? কেন এক কথা বারবার বলছো? বলেছি না আমি তোমায় ভালোবাসতে পারবো না। আমি মরে যাব এমন কথা বলো না। তোমাকে ছাড়া যে আমি অসহায় হয়ে যাব, নিঃস্ব হয়ে যাব। আমার সব কিছুর বিনিময়ে আমি শুধু তোমাকে চাই। আমি চুপ। কি বলবো? কি আছে আর বলার? কিচ্ছু বলবো না। আচ্ছা না বলো। জানো নীরব, সারা জীবন অনেক কষ্ট পেয়েছি। চেয়েছিলাম তোমাকে আমার জীবন সাথী করতে, একটু সুখের আশায়। কিন্তু আল্লাহ যে আমার কপালে সুখ লেখেনি, কেমনে হবে বলো? নেহা, থাক নীরব, তুমি যখন চাচ্ছ না, তোমায় আর বিরক্ত করব না। ভালো থেকো তুমি। তবে জেনে রাখো, আমার মতো কেউ তোমাকে ভালোবাসতে পারবে না। আমি আর কিছু না বলে চলে আসতে লাগলাম, কিন্তু পিছন থেকে নেহা আমায় জড়িয়ে ধরলো। মনে হচ্ছে আমার সারা শরীর শীতল হয়ে যাচ্ছে। অজানা এক সুখ যেন আমি উপলব্ধি করছি। সারা জীবন যদি নেহা আমায় এভাবে জড়িয়ে ধরে থাকতো, আমার মতো সুখী আর কেউ হতো না। কিন্তু পরক্ষণেই আমি ওকে ছাড়াতে চেষ্টা করলাম। ভয় হচ্ছিল যদি কেউ দেখে ফেলে, কিন্তু নেহা আমায় অনেক শক্ত করে ধরেছে, ছাড়ছেই না। নেহা ছাড়ো বলছি, এমন করো না, কেউ দেখে ফেলবে। না, ছাড়বো না। আগে বলো ভালোবাসি। প্লিজ নেহা ছাড়ো, কেউ দেখলে প্রবলেম হবে। দেখুক সবাই, জানুক সবাই, কতটা ভালোবাসলে একটা মেয়ে এমন হতে পারে। নেহা ছাড়তে বলছি, ছাড়ো, নইলে অনেক খারাপ হবে কিন্তু। তুমি যা করার করো, ছাড়বো না তোমায়। আসলে অনেক ভয় করছিল আমার, আবার একটু রাগ উঠেছিল, তাই জোর করে ওকে ছাড়িয়ে নিয়ে একটা থাপ্পড় দিলাম ওকে। আসলে আমিও বুঝতে পারিনি যে এমনটা হবে। নেহা গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, হয়তো বুঝতে পারিনি আমি ওকে মারতে পারি। দু চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, বুকটা ফেটে যাচ্ছে ওর কান্না দেখে। ওর কান্না দেখে আমারও কান্না পাচ্ছে, তাই আমি রুমে চলে আসলাম। এ কি করলাম আমি? যে আমায় এত ভালোবাসে তাকে কিনা আমি মারলাম। অনেক কষ্ট হচ্ছে, বুকটা ফেটে যাচ্ছে পাগলিটার জন্য। না আর নয়, কাল ওর কাছে ক্ষমা চেয়ে নিব। এসব ভাবতে ভাবতে অনেক কষ্ট করে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে দেখি 10টা বেজে গেছে। মাই গড, এত বেলা হয়ে গেছে! তিশাও একটু ডাকিনি আমায়। তাড়াতাড়ি উঠে বাইরে গেলাম। বাইরের পরিবেশটা কেমন যেন লাগছে, সব কিছু কেমন যেন স্তব্ধ হয়ে গেছে। কেউ কোনো কথা বলছে না, আর তিশার বান্ধবীদের কাউকে দেখছি না। কোথায় গেল ওরা? কেমন জানি লাগছে। তাই তিশাকে জিজ্ঞেস করলাম, তিশা, নেহা কোথায় রে? দেখছি না যে। কেন? ওকে দিয়ে তুই কি করবি? না এমনি, দেখছি না তো তাই। ওরা তো চলে গেছে ভাইয়া। তিশার কথা শুনে আমি মাটিতে পড়ে গেলাম। শরীরটা যেন অবশ হয়ে আসছে, কিন্তু তিশার কথা বিশ্বাস করতেই পারছি না। কি বলছিস তুই তিশা? নেহা চলে গেছে মানে? চলে যাবে না তো কি করবে? আর কার জন্যই বা থাকবে এখানে? না না, আমায় না বলেও যেতে পারে না। তুই এখন এমন করছিস কেন? তোর তো ভালোই হলো, কেউ আর তোকে জ্বালাতন করবে না। কি বলছিস তুই? আমার ভালো হয়েছে মানে? ভালোই তো হয়েছে তোর। তুই জানিস না ভাইয়া, নেহা তোকে কতটা ভালোবাসে। কিন্তু আমাকে কি করতে বলিস? নেহা কত বড় লোকের মেয়ে বল, আর আমরা? এটা হয় না রে। নেহা অন্য বড় লোকদের মতো নয় ভাইয়া। ও সম্পূর্ণ অন্যরকম একটা মেয়ে, যার মনে কোনো অহংকার নেই, গৌরব নেই, আছে সবার জন্য ভালোবাসা। ও তোকে অনেক ভালোবাসে রে ভাইয়া। আমি আর কিছু বলতে পারছি না। তিশা আবার বলল, জানিস ভাইয়া, নেহা এত কিছুর মাঝেও সুখী নয়। অনেক কষ্ট ওর মনে, সবসময় হাসি খুশি থাকে। ওর কষ্ট কাউকে বুঝতে দেয় না। জানিস, ওর যখন 10 বছর বয়স, তখন ওর আম্মু মারা যায়। ওর বাবা আর একটা বিয়ে করে। ওর মাটাও ভালো, কিন্তু নেহা ওর বাবার বিয়ে করাটা কোনোভাবে মেনে নিতে পারেনি। তাই নেহা সব সময়
একা একা থাকতো। ওর বাবা মায়ের সাথে কোনো কাজ ছাড়া কথা বলতো না। জানিস ভাইয়া, নেহা অনেক কষ্ট করে চলে। আমরা যদি ওকে এইসব বলতাম, কেন তুই এমন কষ্ট করছিস, ও কি বলতো জানিস? বলতো, আমি আর পারছি না রে, এখানে আমার দম বন্ধ হয়ে যায়। আমি যতই ভালো হয়ে থাকতে চাই কিন্তু পারি না। তবে তোরা দেখিস, আমাকে আর বেশি দিন কষ্ট করতে হবে না। কেউ একজন আসবে আমার জীবনে, যে আমার সব দুঃখ কষ্ট দূর করে নতুন করে আমার জীবনে সুখের প্রদীপ জ্বালাবে, পুরনো সব ভুলিয়ে দিবে আমায়, আর আমায় অনেক ভালোবাসবে। আমি তার অপেক্ষায় আছি। দেখিস, সে আসবেই আসবে। আমার চোখের পানি আর ধরে রাখতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। আমি কিভাবে পারলাম মেয়েটাকে এতটা কষ্ট দিতে, যে আমায় এতটা ভালোবাসে? জানিস ভাইয়া, নেহা আমাদের বাড়িতে আসার পর আমাদের পরিবারটাকে নাকি ওর অনেক ভালো লেগেছিল। আর তোকেও। তোকে বিয়ে করে নাকি এখানেই সুখী হতে পারবে। ও সেই স্বপ্নের নায়ক নাকি তুই। ওকে আমি অনেক বুঝিয়েছি, কিন্তু আমার কোনো কথা ও শোনেনি। তোকে নাকি অনেক ভালোবেসে ফেলেছে। আমি আর তিশাকে কোনো কথা বলতে দিলাম না, ছুটে চললাম স্টেশনের দিকে। ওকে আটকাতেই হবে, ওকে ছাড়া আমিও যে বাঁচবো না। আমিও যে ওকে অনেক ভালোবাসি। স্টেশনের ভিতরে ঢুকলাম, কিন্তু নেহাও কি চলে গেল? না, ও যেতে পারে না। আল্লাহ, তুমি আমায় একটু সুযোগ দাও। মেয়েটাকে অনেক কষ্ট দিয়েছি গো আল্লাহ, তুমি ওর সাথে দেখা করিয়ে দাও। আমি শুধু একবার ক্ষমা চাইবো ওর কাছে। কিন্তু কোথায় নেহা? আমি আর পারছি না, তাই একটা চিৎকার দিলাম, নেহা, কোথায় তুমি নেহা? আমি তোমায় ভালোবাসি নেহা, অনেক ভালোবাসি। তুমি ফিরে এসো নেহা, আমি বাঁচবো না তোমায় ছাড়া। বলেই মাটিতে পড়ে গেলাম। সব কিছু যেন অন্ধকার হয়ে আসছে। হঠাৎ মনে হচ্ছে কে যেন আমার গায়ে হাত দিয়েছে। পিছন ফিরে দেখি নেহা আমার গায়ে হাত দিয়েছে। তার মানে পাগলিটা যায়নি। আমি আর কিছু না ভেবে ওকে জড়িয়ে ধরলাম। আর হারাতে চাই না ওকে। ওই পাগলি, কোথায় যাচ্ছিস তুই আমায় ছেড়ে? আমায় একা রেখে ভালো থাকতে পারবি তুই? কিন্তু আমি মরে যাব, বাঁচতে পারবো না তোকে ছাড়া। আমি তোমায় ছাড়া কোথাও যাব না পাগল, সারা জীবন তোমার বুকে মাথা রাখতে চাই, কিন্তু তুমি তো আমায় ফিরিয়ে দিলে। আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও আমায়। আর কোনোদিন তোমায় কষ্ট দেব না। সারা জীবন এই বুকে আগলে রাখবে। প্লিজ ক্ষমা করো। ক্ষমা করতে পারি, তবে একটা শর্ত আছে। বলো, আমি সব মানতে রাজি। আর একবার জড়িয়ে ধরো আমায়। না, পারবো না, আমার লজ্জা করে। কেন? তখন যে ধরলে। তখন তো তোমাকে হারানোর ভয় ছিল। এখন জড়িয়ে না ধরলে সারা জীবনের জন্য ছেড়ে যাব। না না, কি বলছো? বলেই পাগলিটাকে জড়িয়ে ধরলাম। সবাই দেখছে আমাদের দিকে, দেখুক না, তাতে কি? পাগলিটাকে তো পেলাম। ভালোবাসাগুলো এমনই হয়, কার মন যে কখন কার জন্য করবে কেউ বলতে পারে না। এমন ভালোবাসা যেন সবার জীবনে আসে।